আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বর্তমানে অনেক বৈধ কাজও টাকা না দিলে করা হয় না। এই অবস্থায় কি ঘুষ দেওয়া যাবে? এটা আজকের খুতবায় তো আমরা আলোচনা করছি, জুমার খুতবায়, যে এই অবস্থায় ঘুষ দেওয়া যাবে এই ফতোয়া দুনিয়ার কোনো আলেম আমাকে দিতে পারবেন না। মানে কোনো অবস্থায় ঘুষ দেওয়া যাবে এটা আমাদের পক্ষে, দুনিয়ার কোনো আলেমের পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব না। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআন আল্লাহু আলার রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমে, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে। এখন এই জাহান্নামের বাগদার আবার আমাদেরকে বানাইতে চান। আমরা যদি বলি যে হ্যাঁ আপনি তো দিতে পারবেন, তাহলে ওইটার হকদার আমরাও হইলাম না। এই জন্য পৃথিবীর কোনো আলেম আপনাকে এই ফতোয়া দিতে পারবেন না যে বৈধ। তবে পরিবেশ পরিস্থিতি যদি আপনাকে বাধ্য করে, বৈধ জিনিস আপনার বাড়িঘরে থাকতেছে না, তারপরে আপনার বৈধ হালাল একেবারে মানে নির্ভেজাল জিনিস সেটাও থাকতেছে না, আপনি বাড়িতে একটা বিদ্যুৎ ব্যবহার করবেন, সে বিদ্যুৎটাই ব্যবহার করতে পারেন না, একটা গ্যাস ব্যবহার করবেন সেটাই পারতেছেন না, এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হইলে এটার জবাব আপনি ঠিক করবেন। মানে এটার ফতোয়া আমরা দিব না, এটার জবাবটা আপনি নিজে ঠিক করে রাখবেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তা আমি এই জবাব দিব। এই জবাব ঠিক করবেন আপনি। বুঝতে পারছেন কথাটা? এটা আমরা আপনাকে বলে দিতে পারবো না যে এটা জায়েজ, কিন্তু এমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনি, না দিয়ে উপায় নেই, তো তখন তো আর ফতোয়ায় কাজ হবে না। ফতোয়ায় কি সব জায়গায় কাজ হয়? এমন এমন পরিস্থিতি আছে যেখানে ফতোয়া অচল, যেখানে ফতোয়ায় কাজ হবে না। তবে সেখানে আপনি কি জবাব দিবেন, কোন পরিস্থিতিতে আপনি করছেন, এটা তো আল্লাহ পাক তো দেখতেছেন। সুতরাং আপনি ঠিক করবেন যে আমি এটা হারাম কাজ, কিন্তু হারাম কাজও তো মাঝে মাঝে জায়েজ। যেমন হারাম যে খাবারগুলো, এই খাবারগুলো মাঝে মাঝে জায়েজ না? যদি এমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনি যেখানে এই হারাম খাবারটা না খেলে আপনার জীবনে নাই, আপনি মরে যাচ্ছেন, সেখানে সামান্য পরিমাণ, যে পরিমাণ খেলে জীবন রক্ষা করা যায়, এরকম তো জায়েজ আছে। তা এখন আপনি কি ওই পরিস্থিতির মতো শিকারে হয়েছেন কিনা এটা তো আর আমার বোঝার উপায় নেই, এটা আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবেন। এজন্য এটার জবাব আপনি কি দিবেন এটা আপনি নিজে ঠিক করবেন।